ওকে, রেকর্ডটা অন হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাবো স্ক্রিনে। আশা করি আমার স্ক্রিনটা আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো হোস্ট যারা আছেন আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন যে একদম ক্লিয়ারলি ওয়েলকাম লেখাটা দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সকলকে অনেক বেশি ওয়েলকাম জানিয়ে আজকের এই সেশনটা আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের সাথে খুবই সিম্পল সাধারণ একজন মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। সেই মানুষটা হচ্ছে আলামিন ইসলাম অনিক। খুবই ক্ষুদ্র একজন নগণ্য একজন মানুষ, বর্তমানে আপনাদের অনেকের মতো স্টুডেন্ট, পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিপার্টমেন্ট, মাস্টার্স সেকেন্ড সেমিস্টার। এই হচ্ছে আমার একাডেমিক পরিচয়। আর একাডেমিক পরিচয়ের বাইরেও আমার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত 2017 থেকে, এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রফেশনালি কাজ করতেছে হচ্ছে 2019 থেকেও। এখন বর্তমানে এনটিবিটিএফ ডিজিটাল মার্কেটিং লেভেল 4 সার্টিফাইড একজন পার্সন। এনটিবিটিএফটা কি, এনটিবিটিএফ সম্পর্কে প্রিভিয়াস ট্রেনাররা অবশ্যই আলোচনা করার কথা, বাট তারপরেও যদি না বলো তাহলে আমি একটু বলি। এনটিবিটিএফ হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আন্ডারে এখন পর্যন্ত সার্টিফিকেশন আছে মাত্র 150 জন পুরো বাংলাদেশে, আমি যতটুকু জানি। যে 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে 150 জন, একটু কম বেশি হতে পারে, যেহেতু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট চলতেছে, একটু কম বেশি হতে পারে। বাট আমি লাস্ট যে স্ট্যাটিস্টিক্সটা জানতে পারছিলাম সেটা ছিল হচ্ছে 150-এর দিকে, 146 বা 147 এরকম। তার মানে বুঝতে পারছেন। এবং শুধু আমি একটা এখানে এন্ট্রি সার্টিফাইড বিষয় এরকম না, এবিসিএল এর যতগুলা ব্যক্তি আপনাদের ক্লাস নেয় বা সাপোর্ট সার্ভিসের জন্য জড়িত, তার সকল ব্যক্তি এনটিপিকেফ সার্টিফাইড। পুরো বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 150 ব্যক্তির মধ্যে প্রায় 110 জন প্লাস ব্যক্তি এনটিপিকেফ লেভেল 4 সার্টিফাইড, যারা এখানে আপনাদের সাপোর্ট সার্ভিসের জন্য নিয়োজিত বা আপনাদের সাপোর্ট সার্ভিস নিয়ে আলটিমেটলি কাজ করতে। এই হচ্ছে বিষয়। আমার ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনাদের যদি কখনো মনে হয় যে আপনি কানেক্ট মানে কন্ট্যাক্ট করবেন, আপনি কমিউনিকেশন করতে পারেন। এখন আসেন আমরা আসলে আজকে ডিজিটাল মার্কেটিং লেভেল 1 এর ক্লাসগুলো করতেছি। অলরেডি বেশ কিছু ক্লাস আমরা করে ফেলছি। আজকে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট 1। এক্সেল এর টোটাল 2টা ক্লাস আপনারা পাবেন। আজকে যে বিষয়টা আমরা শিখবো বা জানবো সেটা হচ্ছে এক্সেল পার্ট 1, মানে এক্সেল এর বেসিক কিছু বিষয় এখান থেকে আমরা শেখার চেষ্টা করবো। যেহেতু এক্সেল অনেক বড় একটা টপিক, বেসিক অনেক বড় টপিক, আমরা আজকে একদম বেসিক বিষয়গুলো থেকে শুরু করার চেষ্টা করবো। আর এক্সেল সম্পর্কে যদি একটু বলি, এক্সেলটা কি হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা সফটওয়্যার এক্সেল, যেখানে আসলে ইনফরমেশন স্টোর করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, ক্যালকুলেট, অনেক কিছু করা যায়। আমরা প্র্যাকটিক্যালি কিছুক্ষণ পরে দেখবো। আর এক্সেলটা বর্তমান সময়ে একটা সিচুয়েশন আমরা বসবাস করছি, আপনি কোনোভাবে স্কিপ করতে পারবেন না। স্কিপ করার কোনো সুযোগই নেই। আপনি মাল্টি ন্যাশনাল বলেন, আপনি গভর্নমেন্ট বলেন, আপনি প্রাইভেট জব বলেন, টেক্সটাইল বলেন, সকল জায়গাতে এক্সেল বা এক্সেল এর সমগোত্রীয় সফটওয়্যার গুলো বর্তমান সময়ে প্রয়োজন। যে কারণে এটা স্কিপ করে যাওয়ার পসিবিলিটি খুবই কম। 3 বেলা যখন আপনার বডির জন্য খাবার প্রয়োজন, ঠিক একইভাবে বর্তমান সময়ে আপনি যে ক্যারিয়ারই গঠন করতে চান সেখানে আপনার এক্সেলটা মাস্ট লাগে। গত বছর মানে বাংলাদেশ পুলিশের যে নিয়োগটা হইলে সেই পদবিতে, আমার অনেক বন্ধু বান্ধব জগন্নাথ থেকে টিকছে। ওখানেও কিন্তু অনেকে আমার যখন মানে ফিজিক্যালি টিকছে তখন আমাকে বলতো, বন্ধু ভাইভাতে তো প্র্যাকটিক্যালের মধ্যে তো এক্সেল টেক্সেল লিখে দেখাইতে হবে, ও না আমাকে তাহলে একটু শেখাই দাও। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে, ওখানে কিন্তু এই স্যালারি শিট, মার্কশিট, ইউটিলিটি বিল, এই ধরনের বিষয়গুলো করে কিন্তু ওখানে দেখাইতে হচ্ছে। তো সেই দিক থেকে বলবো যে এমন একটা সিচুয়েশনে আমরা আছি, আপনি স্কিপ করে যাবেন কোনো অপশনই নেই। স্কিপ করার কোনো সুযোগ এই যুগে আসলে নাই। আপনাকে শিখতেই হবে, জানতেই হবে। ইম্পর্টেন্ট যদি শুরু করি পার্সোনাল লাইফ থেকে শুরু করে, আমি যখন মেসে থাকতাম, আপনারা অনেকেই পড়াশোনার সুবাদে অথবা কাজের সুবাদে আপনার ফ্যামিলির বাইরে বা বাড়ির বাইরে থাকেন, এবং অনেকে কিন্তু মেসে থাকেন। এবং আরেকটা বিষয় আপনারা অবগত থাকবেন, যারা মেসে থাকেন একজন ম্যানেজার থাকে, একজন দায়িত্ব পালন করে, এবং ওই ব্যক্তি বাজার কত, এই কত, সেই কত, ইউটিলিটি বিল কত, ওয়াইফাই বিল কত, এই বিল মানে সব নিয়ন্ত্রণ করে দেবেন। তো মাস শেষে হয়ে আলটিমেটলি একটা হিসাব কিন্তু বোঝা যায়, কে কত টাকা দিছিল, কত টাকা খরচ হয়েছে, কে কত টাকা ব্যাক পাবে না নতুন ভাবে দিতে হবে, সকল বিষয়গুলো কিন্তু এই একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করে। ঠিক সেইভাবে আমি যখন মনে থাকতাম, আমাকেও তো এই দায়িত্ব পালন করতে হয়েছে। আমিও তো সেই দায়িত্বগুলো কোনো না কোনো একটা সময় পালন করছি। তো আমি কি করতাম, ধরেন ওখানে একটা খাতা থাকতো, হ্যাঁ, একটা খাতার মধ্যে সকল বিষয়গুলো লিখে রাখা হতো। একটা খাতা থাকতো, সেই খাতার মধ্যে সকল বিষয়গুলো আমি লিখে রাখা হতো।
কিন্তু আমি বান্দা কোনো খাতার মধ্যে কোনো কিছু লিখতাম না। হ্যাঁ, কেউ টাকা দিলে আবার পকেটে ঢুকাইতাম, টাকা দিচ্ছে আর পকেটে, টাকা দিচ্ছে পকেটে, আবার মাস শেষে হিসাব ক্লিয়ার। আমার আমি বন্ধু বন্ধু তুমি কি যাবো তো জানো, টাকা দেবো দিই তুই পকেটে ঢোকা, কোনো জায়গায় এখন নোট করস না, লেখা তুমি লিখতে কোন জায়গায় করে লিখতে দেখি না, মাস শেষে হিসাব ক্লিয়ার। আসলে হিসাব ক্লিয়ারের কাহিনী কি, কাহিনী বুঝেই যায়। আমি খাতা কলম কোনো জায়গায় লিখতাম না, আমি লিখতাম হচ্ছে আমার ফোনের যে এক্সেল অ্যাপসটা আছে সেই জায়গা, ক্লিয়ার। আমার ফোনে যে জায়গাতে এক্সেল অ্যাপসটা ইনস্টল করে রাখতাম সেই এক্সেল এর মধ্যে আমি লিখে রাখতাম। ইভেন এখন পর্যন্ত আমার ইনকাম কত, ইনভেস্ট কত, আমার কস্টিং কত, সকল বিষয়গুলো আমি নিয়ন্ত্রণ করে রাখি হচ্ছে এই এক্সেল বা এক্সেল এর সমগ্র ক্রিয়েটেড সফটওয়্যার, গুগল শিটস, এই সকল জায়গাগুলো। মানে পার্সোনাল লাইফে জিনিসটা কিভাবে ইম্প্যাক্ট করে আশা করি আপনারা ক্লিয়ার, যে কিভাবে আমার লাইফে এরকম, আমার লাইফে না প্রত্যেকের লাইফে আমি এরকম ভাবে ইউজ করতে, অনেক ব্যক্তি এরকম ভাবে ইউজ করতে দেখছি। দুই নম্বর বিষয় হচ্ছে কর্পোরেট লাইফ। কর্পোরেট লাইফ একদম সিম্পল এক ওয়ার্ডের মধ্যে বলবো ভাই, উইদাউট এক্সেল অপারেটিং সফটওয়্যার ছাড়া কর্পোরেট লাইফ চিন্তা করা টাফ। এর থেকে বেশি আর কিছু বলতে পারতেছি না। মানে আপনি আপনার জায়গা থেকে উইদাউট এক্সেল বা এক্সেল সম্বন্ধিত সফটওয়্যার ছাড়া কর্পোরেট লাইফ চিন্তা করতে পারেন। দেখেন আপনার এই ছেলে যারা একটু উন্নত, আপনাদের প্রত্যেকের কিউআইডি আছে, প্রত্যেকের সকল ইনফরমেশন কিন্তু এক্সেল বা গুগল শিটের মধ্যে কিন্তু স্টোর করে। গুগল শিট বা এক্সেল আপডেট করতে, এক্সেল 100% গুগল শিট। তার মানে সকল জায়গাতে ছোট থেকে বড় প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন ওই এক্সেলটাকে অনেক বেশি ব্যবহার করতে। আমি স্টুডেন্ট লাইফ, আমি মাস্টার পার্সেন্টে যখন পরীক্ষা দেই, আমি পরিসংখ্যান ডিপার্টমেন্টে পড়াশোনা করি, অলমোস্ট প্রায় 10,000 টাকা আমার কাছে দিয়ে বলা হয়েছে ভাই এখন তুমি অ্যানালাইসিস করে দেখো। ঠিক আছে, আমাদের ল্যাবে যে কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপ আছে সেখানে নিয়ে বসায় এখন এই 10,000 টাকা তুমি এখানে অ্যানালাইসিস করে দেখো ডাটা কি হবে, ডাটা কি ভালো সিচুয়েশন আছে নাকি খারাপ সিচুয়েশন আছে, কি অবস্থা, ডিটেলস তুমি অ্যানালাইসিস করে আমাকে ডিটেলস বলো। তার মানে পার্সোনাল লাইফ, কোন লাইফে আপনি পার্সোনাল লাইফ বলেন, আপনি প্রফেশনাল লাইফ বলেন, স্টুডেন্ট লাইফ বলেন, কোনো জায়গাতেই আপনি প্রজেক্ট করবেন সম্ভব না। এছাড়া আর অনেক ইম্পর্টেন্ট আছে যেটা আমি স্লোলি বোঝানোর জন্য তিনটা পয়েন্ট এখানে তুলে ধরছি। এছাড়া আর অনেক ইম্পর্টেন্স কিন্তু এক্সেলের আছে। আজকে আমরা কি কি বিষয় শেখার চেষ্টা করবো সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, স্পেন, ডেটা ভ্যালিডেশন, এই টোটাল বিষয়গুলো আছে কভার করবো। এবং এই টোটাল বিষয়গুলো কভার হবে একটা স্যালারি শিট এবং একটা মার্কশিট, এই দুইটা মাধ্যমে আমরা টোটালি আজকে কভার করবো। ক্লিয়ার? এই টোটাল বিষয়গুলা এই শিট এবং মার্কশিটের থ্রুতে আলটিমেটলি আমরা মেইনটেইন করবো। ওকে, এখন আমি স্ক্রিন শেয়ার করে মানে একদম স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ওকে, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আর শীঘ্রই তোমাকে এত পরিমাণ দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হোস্ট মহোদয় আপনারা, যারা কো হোস্ট আছেন আপনারা কি শুনতে পাচ্ছেন বা আমাকে কি দেখতে, আমার ল্যাপটপ স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক ঠিক আছে, ওকে ওকে, মাঝে মাঝে রেসপন্স করতে হবে আর কি। হ্যাঁ, ওকে। এখন আপনি এক্সেল এর ফ্যাসিলিটিসটা কিভাবে নিতে পারেন, আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে যদি, আচ্ছা এটা স্ক্রিন শেয়ার অফ করে বলি, আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে অথবা মাইক্রোসফট 365 ইনস্টল করা থাকে, তবেই আপনি আপনার জায়গা থেকে এই এক্সেল এর ফ্যাসিলিটিস নিতে পারবেন। এছাড়াও অল্টারনেটিভ কোনো ওয়ে নাই এক্সেল এর ফ্যাসিলিটিস আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে নেবেন। তো আচ্ছা, যারা ফোন ধরেন আপনার ফোনটাকে এভাবে না ধরে এভাবে ধরেন। ফোন ধরেন, যে সকল ভাই এবং বোন আপনারা আছেন ফোনটাকে এইভাবে না ধরে, মানে ল্যান্ডস্কেপ, মানে পোর্ট্রেট অবস্থায় না ধরে ল্যান্ডস্কেপ অবস্থায় ধরেন, আপনার দেখতে সুবিধা হবে। আমি আবারও বলতেছি, এইভাবে না ধরে এইভাবে ধরেন, লেখাটা বড় দেখা যাবে। যখন আমি ক্যালকুলেশন করবো কিছুক্ষণ পরে তখন আপনার লেখাটা বড় ধরে যাবে, আপনি দেখতে পাবে সুন্দর। অনেকে স্যার এখন পর্যন্ত, স্যার কথাটা ভালোভাবে আসতেছে কিন্তু বুঝতেছি না, মানে কথাটা ক্লিয়ার লাগতেছে না, এমনি কথা আসতেছে পুরোপুরি। ওকে ঠিক আছে, ধন্যবাদ। আমি এটা 30 সেকেন্ড। এখন কি ক্লিয়ার ভাইয়া? এখন কি আগের থেকে বেটার? জি ভাইয়া। ঠিক আছে, ওকে ধন্যবাদ। ওকে, যারা ফোন ইউজার এখনো কিছু কিছু ফোন ইউজার নিয়ে ফোন ধরে রয়েছে, না না পেলে একটা লোক ধরে ভাই, আমি তো বাংলা বলতেছি, চাইনিজ বলতেছি না।
আমি বলতেছি ফোনটাকে এইভাবে না ধরে এইভাবে ধরেন, আপনার দেখতে সুবিধা হবে। বুঝতে পারছেন? মানে তাদের মানে তাদের লুকস দেখে মনে হচ্ছে আমি আসলে রাশিয়ান কোনো ল্যাঙ্গুয়েজ বলতেছি, তারা তাদের মাথার উপর দিয়ে যাইতেছে আর কি। বুঝতে পারছেন? ঠিক আছে, চলেন আমরা একটু এখন স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, ওকে। আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে যদি এমএস অফিস অথবা MS 365 বা মাইক্রোসফট 365 এই অ্যাপটা, এই দুটো অ্যাপ ইনস্টল থাকলে আপনি এক্সেল এর ফ্যাসিলিটিস নিতে পারবেন। এছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে নেই যেখানে আলটিমেটলি আপনি আপনার জায়গা থেকে এই জিনিসটা মেনটেন করতে পারেন, বা করার অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। মানে আপনি এক্সেলটা কিভাবে ওপেন করতে পারেন, আপনার মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে যে নিউ অপশন আছে, নিউ অপশন থেকে এখানে এসে এই যেখান থেকে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারেন, অথবা আপনি এখানে উইন্ডোজ বাটন অথবা স্টার্ট বাটনে ক্লিক করলে যেখানে বাম পাশে দেখবেন এক্সেল ইনস্টল এখানে আছে। যদি এমএস অফিস ইনস্টল করে থাকে তাহলে আপনি এখানে পাবেন। আর যদি 365 ইনস্টল করা থাকে তাহলে তো অনলাইন বাটন ইউজ করতে পারতে হবে, হ্যাঁ? করতে হবে আর কি। এইভাবে আপনি এক্সেলটা ওপেন করতে পারেন। এখানে বহু ধরনের টেমপ্লেট দেওয়া আছে, এই ধরনের টেমপ্লেট আপনি ব্রাউজ করে দেখতে পারেন। আর আজকে আমরা কোনো টেমপ্লেট দেখবো না। আর আরেকটা বিষয় একটু বলে নিই, আপনারা যারা এই অ্যাপস মাইক্রোসফট অফিসটা ইনস্টল করবেন ডেফিনেটলি আপডেট ভার্সন ইউজ করবেন, সেটা অবশ্যই 19 অথবা 21। আর যদি আগে থেকে এমন কোনো ইনস্টল করা অ্যাপস আপনার থেকে থাকে সেটা তো আলাদা বিষয়, বাট আগের ভার্সনগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং যদি আগের ভার্সন দিয়ে আপনি কাজ আহ আপনি আপডেট কিছু ফিচার পাবেন, এই হচ্ছে অসুবিধা, এছাড়া কোনো অসুবিধা নেই। তাছাড়া সবকিছুই সেম। আপডেট কোনো ফিচার ছাড়া আর কোনো অল্টারনেটিভই নেই, আর সবকিছুই সেম। ওকে, এখানে আমি আপনাদের জন্য একটা টেমপ্লেট ওপেন করে রেখেছি। ঠিক আছে, এটা একটু কেটে দিই, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে যেন টাইম দিতে পারি বেশি। দ্যাটস ওয়াই এই টেমপ্লেটটা থেকে আমি একটু দেখাচ্ছি আর কি। হ্যাঁ, একদম ব্ল্যাঙ্ক থেকে দেখাবো, এখানে কোনো ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই নেই। তার যোগ বিয়োগ গুণ ভাগ এখানে এরকম। ওয়েট, এটাকে আমরা মার্জ করে নিই, তাহলেই হবে আর কি। তাছাড়া মোটামুটি সব বিষয়। আচ্ছা আচ্ছা, এখানে একটু, আচ্ছা ওয়েট, 30 সেকেন্ড একটু ওয়েট। তাদেরকে আমি এটা বিগিনার থেকে দেখাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন একটু খেয়াল করি আমরা সবাই। দেখেন, এক্সেল যখন আপনি ওপেন করবেন তখন এক্সেল এর মূল ইন্টারফেস হচ্ছে এরকম। হ্যাঁ, আপনি যখন এক্সেলটা ওপেন করবেন তখন এই যে এরকম উপরের ইন্টারফেসটা একটু চেঞ্জ হতে পারে, অনেকেরটা সবুজ দেখাবে, অনেকেরটা এরকম দেখাবে। মাইক্রোসফটের আপডেট কিছু বিষয়ের কারণে এখানে এরকম দেখাচ্ছে, একদম সাদা অংশ দেখতে পাচ্ছেন। এই সাদা অংশ অনেকের সময় দেখাচ্ছে যে এই সাদা উপরে থেকে এই যে ফাইল হোম ইনসার্ট এই পর্যন্ত সবুজ দেখাবে অনেকেরটা। ঠিক আছে, অনেকটা সবুজ দেখাবে, অনেকটা সাদা দেখাবে, এরকম দেখাইতে পারে। এটা হচ্ছে এক্সেল এর মূল ইন্টারফেস। আপনি যখন এক্সেল ওপেন করবেন তখন এই ধরনের বিষয় দেখতে পাবেন। একদম উপরের দিকটা যদি আমি শুরু করি, দেখেন এখানে ফাইল হোম ইনসার্ট পেজ এগুলো থাকে একটা ট্যাব, ট্যাব। দেন এখানে কিবোর্ড ফন্ট অ্যালাইনমেন্ট এগুলো হচ্ছে এক একটা টুলবার, যে টুলবার গুলো নিয়ে সচরাচর আমরা কাজ করে থাকি। আর এখানে দেখতে পাচ্ছেন ABCD এগুলো হচ্ছে এক একটা কলাম। ABCD এগুলো হচ্ছে এক একটা কলাম। এরকম ভাবে এক্সেলে টোটাল 16,384টা কলাম আছে। 1 6 3 8 4। খাতা কলম নিয়ে বসতে হবে, নোট করতে হবে কিছু আজকের ক্লাসে। হ্যাঁ, 16,384টা কলাম আছে। এবং নিচে দেখে হচ্ছে 1 2 3 4 লেখা। 1 2 3 4 এগুলো হচ্ছে এক একটা, এগুলো হচ্ছে এক একটা রো। এবং এইরকম এক্সেল মধ্যে প্রায় 10,48,576টা রো আছে। 1 0 4 8 5 7 6। আশা করি লিখিতে পেরেছেন আপনারা। ওকে, টোটাল 10 লক্ষ আছে, তার মানে কি পরিমাণ ডাটা এখানে স্টোর করে আপনি বুঝতে পারতেছেন। 10 লক্ষ রো আছে, 16,000 কলাম আছে।
আর এখানে এই যে প্রত্যেকটা ঘরের মতো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় সিই ডাবল সেল। সেল মানে হচ্ছে কোষ। তারা সায়েন্সে পড়াশোনা করছেন জানেন তো, নট অনলি সায়েন্স, তারা অন্য ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, আপনারা জানবেন। সেল মানে হচ্ছে কোষ, এগুলো হচ্ছে একটা সেলের মতো দেখা যায় আর কি, হ্যাঁ, মানে কোষের মতো একটা একটা সাথে লেগে আছে আর কি। এই প্রত্যেকটা সেলের এক একটা নাম আছে, হ্যাঁ। এবং এই সেলটার নাম কি, এই সেলটার নাম ফাইন্ড আউট করবেন, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে তাকাইতে হবে উপরে, এটা কোন কলামের মধ্যে আছে, এটা হচ্ছে ডি কলামের মধ্যে আছে। ঠিক একইভাবে তাকাইতে হবে বামে, এটা কোন রোতে আছে, এটা এটা হচ্ছে 2 নাম্বার বা 2 রোতে আছে। তাহলে এই সেলটার নাম হচ্ছে B2, এই সেলটার নাম হচ্ছে B6, এই সেলটার নাম হচ্ছে Z7, এই সেলটার নাম হচ্ছে A3। এইরকম এক্সেল এর মধ্যে মোটামুটি কোটিখানেক সেল আছে, সেই কোটিখানেক সেলের নাম আপনাকে এইভাবে ফাইন্ড আউট করতে পারতে হবে। ধরেন যখন অনেক বড় বা অনেক মানে জুম আউট করলে বোঝাই যায় না শীত এত বড়। ওকে, এখন অনেকে মনে মনে ভাবতেছে ভাই কি যে বলেন আপনি, প্রথম 5 পেজ করলে 6 নাম্বার পেজে, প্রথম 5 পেজে কি করছি না করছি সব ভাই মাথা থেকে ডিলেট হয়ে যায়। আর এখানে কোটিখানেক সেল, এই কোটিখানেক সেলের নাম কি মুখস্থ রাখা সম্ভব? ভাই আমাদের এক্সেল সম্ভব না, আমি অনেক লিঙ্ক নেই। এরকম পাবলিক কেউ আছেন? গাড়ির পিছনে আধা ঘন্টা 100 দূরে থাকুন, মানে আপনি এক্সেল থেকে 100 দূরে থাকুন, এরকম পাবলিক কেউ আছেন? আসেন কেউ? ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি, টেনশন নেন কেন, শর্টকাট টেকনিক আছে, হ্যাঁ। তাবিজ খবর, শর্টকাট তাবিজ খবর সমাজকে দিয়ে দিবো আপনাদেরকে। দেখেন এই প্রত্যেকটা সেলের নেইম বক্স এই জায়গাতে খেয়াল করবেন, হ্যাঁ, এই যে দেখেন নেইম বক্স, এটা হচ্ছে বি, এটা হচ্ছে দেখেন কি, এই নেইম বক্স খেয়াল করেন, B5, ঠিক আছে। এই সেলটা হচ্ছে D9, D9, ঠিক আছে। এই সেলটা হচ্ছে H5, ঠিক আছে। এই সেল হচ্ছে D3, ঠিক আছে। তার মানে এরকম ভাবে আপনি আপনার জায়গা থেকে নামটা ফাইন্ড আউট করতে পারেন। তা কিছুক্ষণ আগে যারা ভয় পাইছিলেন যে আপনার আত্মা থেকে মোটামুটি জান চলে গেছে, আজরাইল এসে আপনার পুরো জান কবজ করে ফেলছিল আর কি, হ্যাঁ, ভয়টা পাবেন না। অনেক শর্টকাট টেকনিক আছে, শর্টকাট টেকনিকের থ্রুতে আমরা আজকে এই সেলটা সুন্দরভাবে শিখবো। দেখেন প্রত্যেকটা সেলের ডান পাশে একটা ডট সাইন আছে, দেখতে পাচ্ছেন? এই ডট সাইন আপনি যখন কার্সরটা নেন তখন দেখেন সাদা প্লাস থেকে কালো প্লাস হয়ে যায়। এটাকে বলা হচ্ছে অটো ফিল। চলুন অটো ফিল দিয়ে কয়েকটা বিষয়, একটু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় দেখার চেষ্টা করি। জানুয়ারি লিখে অটো ফিল হয়ে যায়, আপনি আপনার কার্সরটাকে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচের দিকে, দেখেন পুরো 12 মাসের নাম চলে আসছে। আপনি এখানে স্যাটারডে লিখে এখন ড্র্যাগ এন্ড ড্রপ যদি আমি করি, বা অটো ফিল টান দিয়ে নিচে দিয়ে দেখেন ফ্রাইডে, ফ্রাইডে পর আবার স্যাটারডে। এখন কথা হচ্ছে এখানে যদি আমি বাংলাদেশ থেকে টান দিই, তাহলে আওয়ামী লীগ সরকারের সাথে, এখান থেকে বাংলাদেশের আমি যদি টান দিই, তাহলে আওয়ামী লীগ সরকারের সাথে যে সকল দেশের সম্পর্ক ভালো, সেই সকল দেশের নামের লিস্ট এখানে চলে আসবে। কারা কারা আমার সাথে একমত? আমি যদি এখানে এখন আওয়ামী লীগের মানে বাংলাদেশ ধরে টান দেয় নিচের দিকে, তাহলে আওয়ামী লীগ সরকারের সাথে যে সকল দেশের সম্পর্ক ভালো, মানে কূটনৈতিক সম্পর্ক ভালো, সেই সকল দেশের নাম এখানে চলে আসবে। 115 জন 16 জন ব্যক্তি কাজ মানে আমার সাথে স্ক্রিন শেয়ার করতেছেন, আমার সাথে একমত মাত্র 9 জন ব্যক্তি। আস্তাগফিরুল্লাহ, আপনারা কেউ আমার সাথে একমত না? কিন্তু এটা তো পুরো দহরা হয়ে যাবে একদম। আর কেউ একমত না? আচ্ছা, লাস্ট 5 সেকেন্ড, 5, 4, 3, 2, 1। আর কেউ আমার সাথে একমত? 22 জন ব্যক্তি, 24 জন ব্যক্তি হ্যান্ড রেজ করেছে, ঠিক আছে, ধন্যবাদ। আর কারো হ্যান্ড রেজ করার দরকার নেই। আমি টান টান উত্তর নিয়ে যান, আপনাদের সকল উত্তর গুলো। এই জন্য আপনার হাতগুলো আমি আগে নামাই দিচ্ছি, আপনাদের চেহারা তো দেখতে না পারি, লজ্জা পাবেন না, লজ্জা করে না পান, এই জন্য হাত নামাই দিচ্ছি আগে। এখন চলেন আসলে ঘটনাটা কি দেখি একটু। এখানে আমি যখন বাংলাদেশ লিগে টান দিচ্ছি তখন খালি বাংলাদেশে আসতেছে। আপনি যখন ওখানে ঢাকা লিগে টান দিলে, ঢাকা লিগে টান দিলে বাংলা সব বিভাগ দিক থেকে নাম চলে আসবে, আসলে ভাই আসবে না। কেন আসবে না? কারণ ঢাকা, রংপুর, রাজশাহী, দ্যাট নট এ সিকোয়েন্স। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, দ্যাট অলসো নট এ সিকোয়েন্স। বাট জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, দ্যাট ইজ এ সিকোয়েন্স, সেটা দ্যাট অলসো এ সিকোয়েন্স। তার মানে এখানে জামাত, বিএনপি, আওয়ামী লীগের কোনো খেলা না, খেলা হচ্ছে ভাই যে সকল ডেভেলপার এক্সেল তৈরি করছে তাদের খেলা। তৈরি করার সময়টাকে সিকোয়েন্স আকারে দিয়ে রাখছে, দেখছে আপনি জানুয়ারি থেকে টান দিয়ে চলে আসতেছে, সেটা দিকে টান দিয়ে চলে আসতেছে, কিন্তু বাংলাদেশ লিগের দিকে ভাই আসবে না, ঢাকা লিগে কিন্তু আসবে না। আপনি যদি 1, 2 করে দেখেন, যদি 1 গিগা সমান হতো, একবার লিগে নিচে যে টান দেখেন যে পর্যন্ত হবে না চলে আসবে। আপনার 1, 2 যদি প্রয়োজন হয়, আপনার সিকোয়েন্স দরকার, 1, 2 এরকম 3 সিকোয়েন্স, তাহলে 1, 2 লিখলাম, সিলেক্ট করলাম, নিচে দিয়ে টান দিলাম, যখন হয়ে গেছে। দেখেন আপনার যদি বিজোড় সংখ্যা প্রয়োজন হয় নেন, বিজোড় সংখ্যা কোনো অসুবিধা নেই, দেখতে পাচ্ছেন? আপনার যদি জোড় সংখ্যা প্রয়োজন হয় নেন, কোনো অসুবিধা নেই। দেখেন জোড় সংখ্যা দিলাম, যে পর্যন্ত যাবেন খালি হবেই, নিচে দিয়ে টান দিলে যাবেই। ক্লিয়ার?
কিভাবে অটোফিল ফাংশনটা কাজ করে। আশা করি ক্লিয়ার অটোফিল ফাংশনটা কিভাবে করছে। এখন আসেন সিম্পল লেভেলে কিছু যোগ বিয়োগ শিখবো। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে বলে দিই, 118 জন ব্যক্তির মধ্যে এরকম অনেক ব্যক্তি থাকতে পারেন আপনি আগে থেকে এক্সেল সম্পর্কে ভালো অভিজ্ঞতা আপনার আছে, আপনি আগে থেকে অনেক বেশি কিছু পারেন, হ্যাঁ পারতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ক্লাসের সকল ব্যক্তির সকল বিষয়গুলো বিবেচনা করেই ক্লাসটাকে আসলে সাজানো হয়েছে। তার মানে একদম সিম্পল যোগ বিয়োগ থেকে আমি শেখাবো। কারণ যারা আগে থেকে মানে পারেন আপনার কাছে মনে হতে পারে এইগুলা কি শিখায়, যোগ বিয়োগ ওটা কি এই যুগে শেখানোর বিষয়? হ্যাঁ ভাই, শেখানোর বিষয়। মানে এরকম অনেক ব্যক্তি থাকতে পারে যে হয়তো এক্সেল জীবনে ওপিটি করে নেওয়ার বলবো, এরকম থাকতে পারে। দ্যাটস ওয়াই একদম শুরু থেকে বেসিক লেভেলে আলোচনাটাই হয় বা করা হয়। তো যারা পারেন আগে থেকে, আপনার যারা অভিজ্ঞ, আপনাকে একটু কাইন্ডলি মন খারাপ না করে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করবেন। আশা করি ক্লিয়ার। এখন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা একটু শিখি। হ্যাঁ, 10-এর সাথে যোগ করতে চাই 10। ছোটবেলায় আমাদেরকে কি শেখানো হয়েছে? তুমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে দাও, দুইটা হবে সমান, দিলাম আমি সমান, তারপর কি করতে হবে? 10 যোগ 10 এরকম ভাবে শিখছি না ছোটবেলায় আমরা। ইন্টারভিউ রেজাল্ট তো ঠিকই আসে, ওকে ফাইন। 20, কিন্তু কত হচ্ছে ভাই, এই জায়গায় যদি আমি 20 করে দেই, তাহলে এখানে তো 10 কথা ছিল 30। তাহলে এক্সেল কেন এখানে 30 লিখতো না? তাহলে ডেফিনেটলি এক্সেল এখানে ভুল করতেছে। কারা কারা একমত? কিছুক্ষণ আগে যারা হ্যান্ড রেজ করছিল, ভাই আপনি যত আমি দেন আর হ্যান্ড রেজ করতেছি না ভাই। একবার হ্যান্ড রেজ করে চলতেছে, আর হ্যান্ড রেজ করুন না। আপনার সাথে আর সহমত পোষণ আমি করুন না ভাই। ঠিক আছে, আপনি যত আলু আমি দেন আমি আর শুনতেছি না। ঠিক আছে, আচ্ছা এরপরে 10 জন ব্যক্তি হ্যান্ড রেজ করছে, এই 10 জন ব্যক্তি হচ্ছে আমার ডাই হার্ট ফ্যান, বুঝতে পারছেন? তারা যে কোনো কিছু করতে পারে, এই জন্য হ্যান্ড রেজ করছে। তো ধন্যবাদ, হ্যান্ড রেজ করার জন্য ধন্যবাদ। আর হ্যান্ড রেজ করেন না, আপনারা আবার ভুল উত্তর দিচ্ছেন, আমার সাথে সহমত পোষণ করেন না আপনি। হ্যাঁ, তো এক্সেল ভুল করতেছে না, ভুল করতেছে আসলে আমরা। কোথায় ভুল করতেছি চলেন। আপনি যখন এক্সেলের মধ্যে এরকম ভাবে যোগ করবেন, এরকম ভাবে যোগ করে নেবেন। আপনাকে যোগ করতে হবে সেল আইডেন্টিফিকেশন করতে, যেমন এখানে এটা কি সেল, এটা A2 সেল, A2 সেল প্লাস A3 সেল, এরকম ভাবে যোগ করতে হবে। ওকে, ইকুয়াল A2 প্লাস A3। এখানে কি করলাম? এখানে করলাম হচ্ছে A2 সেল এবং A3 সেলের মধ্যে দুইবার যে সংখ্যা যান সেই সংখ্যা যোগ হবে। এখন এই যে এই দুই সংখ্যা আপনি 2000 মানে 20 করে দেন, দেন আপনি সরি 20 কে আমি 200 করলাম, আপনি হচ্ছে 10 কে 1000 করে দেন। তার মানে এই দুইটা সেলের মধ্যে আমি এখন যাই ইনপুট দেবো সবকিছু আউটপুট চলে আসবে A4 সেলের মধ্যে। ঠিক আছে, কত হচ্ছে ভাই? এখানে তো সংখ্যা দুইটা, যদি সংখ্যা বেশি থাকে তখন আপনি কি করবেন? ধরেন এরকম ভাবে সংখ্যা হচ্ছে দুইটা, এখন সংখ্যা আছে 5টা। এখন এরকম ভাবে যোগ করতে গেলে যদি আমি যোগ করি B2 প্লাস B3 প্লাস B4 প্লাস B5 প্লাস B6, এইভাবে যদি যোগ করতে চাই, তার মানে সময় লাগতেছে না? মানে আপনি ধরেন একটা প্রতিষ্ঠানে জব করেন, যে প্রতিষ্ঠানের এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 10,000, তাহলে আপনি যোগ করতে কয়দিন লাগাবেন? মোটামুটি বছর লাগবে না? বছর খানিক সময় লাগবে না? যদি 10,000 যোগ করতে দেই, লাগবে কিনা? ইয়েস, তো ভেরি গুড। ভাতা বাড়ানো ছাড়া কোনো অপশন নেই ভাই। বাক স্বাধীনতা হরণ করে রাখছে। বাক স্বাধীনতা আপনাকে ফেরত ফেরত দেবো ক্লাসের শেষে। কারণ কোনো কোশ্চেন থাকলে নোট করে রাখতে হবে। হ্যাঁ, মানে আপনি আপনার জায়গা থেকে যদি 10,000 ব্যক্তিকে যোগ করতে দেয়, তাহলে কিন্তু আপনার জন্য বিশাল একটা পেইনের কাজ। আল্লাহ, 10,000 ভাই কেমনে সম্ভব? 10,000 কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভব। ঠিক আছে, কয়েক সেকেন্ডের মধ্যে কেমনে সম্ভব চলেন একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে আমি কি করছি, B1 প্লাস B2 এরকম 10,000 যোগ করতে হবে, সে এক যোগ যোগ খাই দেবো একবার এক্সেলে। কি করতে হবে? এখানে শর্টকাট ফাংশন ইউজ করতে হবে, সাম ফাংশন, সাম। আর সাম লেখার পর আপনি ভুলে যদি কম্পিউটার এন্টার প্রেস করেন, তাহলে কিন্তু উইন্ডো চলে আসবে, দেখেন ইউরো হ্যাশ নেম কোশ্চেন মার্ক, দ্যাট মিনস ইটস এ ইউরো। এখানে কি করতে হবে? এখানে করতে হবে সাম লেখার পর ট্যাব প্রেস করতে হবে, ক্যাপস লোগোর উপর একটা বাটন হচ্ছে ট্যাব, ট্যাব বাটন প্রেস করতে হবে, দেন হচ্ছে এইভাবে সিলেক্ট করে দিতে হবে B1 ক্লোন B6, যাকে আমি সিলেক্ট করছি এখানে দেখেন, জাস্ট মাউস দিয়ে এখানে সিলেক্ট করে দিচ্ছি এরকম ভাবে। ঠিক আছে, আমি জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করছি। আমার কথা হচ্ছে 10,000 সংখ্যা আপনাকে সিলেক্ট করতে হবে না। আপনি কি করবেন? B1 ক্লোন লিখবেন এরকম B10,000 বা 10 লাখ, আপনি যে পর্যন্ত যোগ করতে চান সেটা এখানে লিখে দিবেন। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু শেষ পর্যন্ত আছে, তাহলে এখানে কলাম কি সেটা একটু বুঝাই। B2 ক্লোন B6, দ্যাট মিনস ক্লোন কোথায় ব্যবহার করা হয়? ছোটবেলা শিখছি সেই হাফ পেন কালে বাংলা গ্রামার অথবা ইংলিশ গ্রামারের মধ্যে পড়ানো হয়েছিল যে ক্লোন কোথায় ব্যবহার করা হয়। ক্লোন ব্যবহার করা হয় এত থেকে এত পর্যন্ত বুঝাইতে।
তাহলে এখানে আমি কি বললাম, সাম বি টু ফ্রম বি থ্রি, দ্যাট মিনস বি টু থেকে বি সিক্স পর্যন্ত যোগ করতে চাই। তাহলে এখন যদি 10,000 10 লক্ষ থাকে, কোনো সুবিধা আছে? বছর লাগবে না কয়েক সেকেন্ড লাগবে? কয়েক সেকেন্ডের মধ্যে আপনি যোগ করে ফেলতে পারতেছেন। এখন হচ্ছে বিয়োগ শিখি একটু, হ্যাঁ। 200 থেকে আপনি 50 বিয়োগ দিবেন, তাহলে কি করতে হবে? ইকুয়াল আই, সরি, E2 - E3। দেখেন যে আবার ঠিক একইভাবে দেখেন সাম বের করা যায়। সাম E2 - E3, দেখতে পাচ্ছেন? আচ্ছা, কোথায় যাবে বসাতে সেগুলো বোঝা যেতে, কারণ সাম যোগ বিয়োগ গুণ বা সকল ক্ষেত্রে সাম ফাংশন ইউজ করে। এখন আসেন 30 এবং 40 গুণ করবো আমরা। গুণ কিভাবে করে? আমি যখন 2015 সালে এই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফার্স্ট শিখতে যাই, তখন আমার ইনস্ট্রাক্টর আমাকে বলছে অনেক 50 আর 60 গুণ করো। তখন তো ইনস্ট্রাকশন মানে ইনস্টিটিউশন বড় বড় কিবোর্ড থাকে না, বড় যে কিবোর্ড গুলো থাকে না, আমার আমি মোটামুটি কিবোর্ড খুঁজতে খুঁজতে কিবোর্ডে ঘুরতে উদ্যোগ কোন জায়গায় গুনছি নয়। কি একটা মহাবিপদ! বইয়ের মধ্যে গুণ চিহ্ন, বইয়ের মধ্যে পড়ছি, মানে এই কম্পিউটারে বিশাল বিশাল গুণ করা যায়, এই করা যায়, সেই করা যায়, দিন দিনে উল্টে ফেলা যায়। গুণ কি হতো না, গুণ করে কেমনি করে? মানে আমার ইনস্ট্রাক্টর আমাকে বলতেছে তুমি বইয়ের মধ্যে সচরাচর গুনতে হও, সে কোনো চিহ্ন বই এখানে নাই। তাহলে এখানে কি করতে হবে? এখানে স্টার মার্ক ইউজ করতে হবে। তাহলে কিভাবে স্টার মার্ক ইউজ করতে হয়? এখানে ইকুয়াল, এই যে H2 স্টার H3, এইভাবে আলটিমেটলি করতে হবে। অথবা এখানে সামও করতে পারেন, সাম H2 স্টার H3। ওকে, রেজাল্ট ওখানে শুধু করতেছে আর কি। হ্যাঁ, এক্সাম্পল এখানে 1,000কে ভাগ করতে চাই হচ্ছে আমি 50 দিয়ে, বইয়ের মধ্যে ভাগ চিহ্ন নেই। তাহলে কিন্তু স্ল্যাশ এরকম একটা কাট করা সাইন আছে, সেই কাট করা সাইন ইউজ করতে হবে। সেটা কিভাবে? ইকুয়াল K2 স্ল্যাশ K3 ইকুয়াল সাম K2 স্ল্যাশ K3। দেখতে পাচ্ছেন? ভাগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে সবসময় দুইটা নাম্বার কানেক্ট থাকে। এমন যদি কারো কোনো কোশ্চেন থাকে ভাই ভাগ আর বিয়োগের ক্ষেত্রে যদি সংখ্যা অনেক বেশি কানেক্ট থাকে, এই কোশ্চেন কারোর মধ্যে থাকে, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভাই আমার কোশ্চেন। ভাগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে অনেক সংখ্যা কানেক্ট থাকার কোনো সুযোগ আছে? আপনি আমার বলেন। বিয়োগের ক্ষেত্রে কি একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা বিয়োগ করতে হয়, তাই তো? হ্যাঁ, এমন হতে পারে একটা সংখ্যা থেকে 5টা সংখ্যার সমষ্টিকে বিয়োগ করতে হয়, এটা হতে পারে না? 5টা সংখ্যার সমষ্টি তো একটা সংখ্যা হয় নাকি দুইটা সংখ্যা হয়? একটা সংখ্যা হয় না? তাহলে ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে সকল সময়ই দুইটা নাম্বার কানেক্ট থাকে। একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করতে হয়, এবং ভাগের ক্ষেত্রে একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। ক্লিয়ার? ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক সংখ্যা কানেক্ট থাকার কোনো সুযোগ কিন্তু এখানে নাই। তার মানে যোগ বিয়োগ গুণ খুবই বেসিক লেভেলের যোগ বিয়োগ গুণ বা কেমনে করে সেটা কিন্তু আমরা অলরেডি এখানে কভার করে ফেলছি। এখন আসলে একটা স্যালারি শিট আমরা তৈরি করবো, হ্যাঁ। এখানে একটা টেমপ্লেটের মতো আমি তৈরি করে রাখছি। মানে এখানে জাস্ট আমি লিখছি কোনো কিছু টাইপ, মানে জাস্ট সিম্পলি টাইপ ছাড়া কিচ্ছু করিনি। কোনো যোগ বিয়োগ গুণ বা কোনো কিছু কিন্তু এখানে করিনি। ওকে, জাস্ট সিম্পলি টাইপ করছি। দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে নেম, এটা করতে আছে ডিলেট। হ্যাঁ, এখানে দেখেন সিম্পলি কি করছি আমি, জাস্ট নাম দিয়েছে, ধরেন বারাক ওবামা, তার ম্যানেজিং ম্যানেজ, সে আমাদের ধরেন একটা প্রতিষ্ঠানের স্যালারি দিচ্ছে XYZ কোম্পানি, XYZ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, সেও তার বেতন হচ্ছে এক্সাম্পল 90,000 টাকা। ঠিক আছে, এরকম ভাবে বেশ ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্যক্তি, হ্যাঁ। সবাই একটু নাড়াচাড়া বসেন, দেখেন টপ ক্লাস ব্যক্তি কিন্তু মানে স্যালারি তৈরি, বারাক ওবামা, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, হিলারি ক্লিন্টন, ভ্লাদিমির পুতিন। তার মানে বুঝতে পারতেছেন কাদের স্যালারি তৈরি করতেছি? সবাই একটু শরীরে একটু ঝাঁকি চকিতে রয়েছে, ঠিক আছে? সতর্ক অবস্থানে বসেন, ভ্লাদিমির পুতিনের স্যালারি শিট তৈরি করতেছে আজকে আমি। বুঝতে পারছেন আপনি কোন জায়গায় আছি আমরা? ওকে, এখানে দেখেন তাদের বেশি একটা অ্যামাউন্ট আছে, র্যান্ডমলি একটা অ্যামাউন্ট দিয়েছি। আর কোন একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হলে তার স্যালারি 90 হতে, এটা আবার মনে করেন। ঠিক আছে, এটা মনে মাথায় নিয়ে নেবার কারণ কি? কারণ হচ্ছে যদি আমি চিন্তা করেন ভাই, বসুন্ধরা গ্রুপের এমডি তার স্যালারি 90,000 টাকা, তাহলে চলবে? যমুনা গ্রুপের এমডি স্যালারি হচ্ছে 90,000 টাকা, তাহলে চলবে? প্রতিষ্ঠান ভ্যারি করে। এখানে জাস্ট বেসিক লেভেল একটা অ্যামাউন্ট আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। আর এখানে বেশ কিছু বিষয় আছে, ফুড বিল, হাউস রেন্ট, ট্রিটমেন্ট, ট্রান্সপোর্টেশন। আমি ধরে নিতেছি এই XYZ কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীর পার্সেন্টেজ সমান।
সকল কর্মকর্তা কর্মচারী পার্সেন্টেজ সমান, এক্সাম্পল 15% হচ্ছে ফুড বিল। এখন এই পার্সেন্টেজের কাজ আমরা সবাই করছি না, পার্সেন্টেজ অঙ্ক সে পাটিগণিতের মধ্যে আমাদেরকে শেখানো হয়েছিল, মনে আছে? মনে কি পড়ে সেই পাটিগণিতের কথা? 1 ডজন কলম এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলো, কত পার্সেন্ট লাভ হইলো? এক হালি কলা এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলো, কত পার্সেন্ট লাভ হইলো, মনে আছে? যাদের মনে নেই তাদের সাথে কি ঘটনা ঘটছে জানেন? ওই যে বাংলা সিনেমায় ধরেন জসিম সাবানার কথা চিন্তা করি, ঠিক আছে? ধরেন ভিলেনের মাইকটার খেয়ে জসিমের স্মৃতি শক্তি হারায় যাবেন অনেক সময়, দেখছেন না আপনারা? যাদের মনে নেই তাদের সাথে ওইরকম ঘটনা ঘটছিল। যে বিভিন্ন প্রেশার, লাইফের প্রেশার, পরীক্ষার প্রেশারে মানে লাইক ভিলেন যখন মারামারি করে, ভিলেন একটা মাথার মধ্যে বাড়ি দেয়, ওইরকম হচ্ছে ঘটনা আপনাদের সাথে ঘটছে, আপনার মাথা থেকে ডিলেট হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে স্মৃতিশক্তি আবার কখন ফেরত আসে আপনি একটু চিন্তা করেন। জসিম আনমনে মনে রাস্তাতে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কারেন্টের খুঁটি উঠে গেছে, তার স্মৃতিশক্তি ফেরত চলে আসছে। সে রাস্তায় হাঁটতেছে হাঁটতেছে এক গাড়ি এসে তার ধাক্কা মারছে, তার স্মৃতিশক্তি ফেরত আসছে। এই ঘটনা ঘটছে না? দেখছেন না বাংলা ছায়াছবিটা আপনারা? পুরো ধরকে বাংলা ছায়াছবি বলা হতো, বিটিভিতে চলতো। তারপরে আবার কি হয়েছে, একবার মারামারি করতে গেছে স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আবার মারামারি করতে গিয়ে ভিলেনের বাড়ি নিয়ে আবার তার স্মৃতিশক্তি ফেরত আসছে। তাহলে পার্সেন্টেজের অঙ্ক মোটামুটি সবাই করছেন, যাদের মনে নাই আপনার হাতের আশপাশে শক্ত পক্ত কিছু থাকলে মাথা বড় একটা গুঁতা দেন, সব চলে আসবে, বুঝতে পারছেন? এছাড়া কোনো ভালো বুদ্ধি আমার কাছে নাই মনে করানোর জন্য, বুঝতে পারছেন? শক্ত পক্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া দেন, সব মনে চলে আসবে। তাহলে ওখানে আমরা কি করতে হবে একটু মনে করেন। ধরেন একটা প্রোডাক্ট সে 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি করছে, তাহলে 15% লাভ হয়েছে না? তাই এখন আমরা কি লিখতাম, 100 এর 15 এরকম ভাবে লিখতাম না? মানে লেখার ক্ষেত্রে কি লিখতাম, 100 এর 15, তারপরে লাইনে যে 100 গুণ করতাম না? মানে পার্সেন্টেজের কাজ মানে গুণের কাজ, এতটুকু মনে থাকে মাথা না মনে কাজ। পার্সেন্টেজের কাজ মানে পার্সেন্টেজের অঙ্কের মধ্যে যে গুণ করতে হয়, এতটুকু কাকে মনে হচ্ছে? হ্যান্ড রেস করেন তো দেখি প্লিজ, রেজ ইউর হ্যান্ড। কাকার মনে আছে? আর যাদের মনে নেই তারা মাথায় এখনো কোনো কিছু বুঝতে নেই, এই জন্য মনে নেই, এটা আমি ধরে নিবো আর কি। ঠিক আছে? আচ্ছা, অনেক ব্যক্তি হ্যান্ড রেস করছেন, দ্যাট মিনস আপনাদের মনে পড়ছে, একটা আলহামদুলিল্লাহ, ধন্যবাদ রেসপন্স করার জন্য, ধন্যবাদ। তো চলেন এখন আমরা চলে যাই সেই পার্সেন্টেজের অঙ্কের মধ্যে। কারণ এখানে 15%, তাহলে 15% কিভাবে দেখেন, এখানে করতে হবে ইকুয়াল C2। দেখেন C2 কি, C2 না, এখানে আমি ধরেন এখানে 90,000 লিখলাম, 90,000 গুণ যদি 15% দেই, তাহলে আমার যদি এখানে 12 মাস স্যালারি যদি 90,000 95,000 হয়, তাহলে আবার দেখেন এখানে যদি 95 করি, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু অ্যামাউন্ট বাড়তেছে না, তাহলে আমাকে খেয়াল করছেন আবার করতে হবে। তার থেকে বেটার ধরেন এখানে 90,000 আছে, এখানে এখানে ক্লিয়ার করি। হ্যাঁ, এখানে ধরেন C2 দিয়ে দিচ্ছি আমি, C2, হ্যাঁ, বাই যে C2 ইন্টু 15%, এখন তো কেন চলে আসছে 13,500। এখন যদি এখানে আমি 95 করে দিই, দেখতে পাচ্ছেন 14,200 হয়ে গেছে। তার মানে আমি যখন সেল আইডেন্টিফিকেশন করবো তখন আমার ভুল হওয়ার পসিবিলিটি কম। আর হাউস রেট এক্সাম্পল 12%, তাহলে কি C2 আপনি লিখতে পারেন বা গুণ করতে পারেন, C2 ইন্টু 12%। ট্রিটমেন্ট এক্সাম্পল ধরেন 10%, C2 ইন্টু 10%। ট্রান্সপোর্টেশন এক্সাম্পল C2 ইন্টু 8%। মোবাইল বিল এক্সাম্পল 5%, C2 ইন্টু 5%। টোটাল স্যালারি কি, আমি বেসিক স্যালারি মোবাইল বিল করতে যা পাই সবই তো টোটাল স্যালারি, তাহলে কি করতে হবে, যোগ, সাম, সাম, এরকম ভাবে সিএল করে দেবো, আপনাকে ইয়ে দিতে পারেন। প্রভিডেন্ট ফান্ড বাবদ এক্সাম্পল কেটে নেওয়া হচ্ছে তার বেসিক স্যালারি 3% ধরেন কাটে, সাপোজ ধরেন এটা 3%, তাহলে 2700 টাকা কেটে নিবে, তাহলে নেট স্যালারি কি, টোটাল স্যালারি কি, প্রভিডেন্ট ফান্ড বাদ দিলে তো নেট স্যালারি ইকুয়াল I2 মাইনাস J2, এন্টার, লাইন চলে আসছে। এর কথা হচ্ছে প্রথম যে বলেছি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী পার্সেন্টেজ সমান, তাহলে একবার ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন আবার করবো, জাস্ট এইভাবে অটো ফিল্টারে টান দেবো, দেখেন সব ক্যালকুলেশন চলে আসছে। আমি আবার দেখাইতেছি, জাস্ট এখানে জাস্ট কাজটাকে দিব, অটো ফিল্টারে টান দিব, দেখেন চলে আসছে। না আমি যে কত জন্মের অভাব দেখতে পাচ্ছি আমি, না আমার যদি কেউ জিজ্ঞেস করেন তখন আপনি কেন এক্সেল শিখছেন, আমার উত্তর হচ্ছে ভাই আমি প্রচুর অভাব এই জন্য এক্সেল শিখছি। কারণ এই বিষয়গুলো ভাই পাওয়ার পয়েন্টে সম্ভব না, এই বিষয় ভাই এক্সেলও সম্ভব না, সরি ওয়ার্ডেও সম্ভব না, এক কপি এক্সেলও সম্ভব।
এবার আসেন এই টোটাল বের করতে চাই ইকুয়াল সাম, সরি আমি ভুল লেখা লিখে ফেলেছি, এখানে সাম চলে আসছে, এভারেজ, এভারেজ সূত্র আছে ইকুয়াল এভারেজ ম্যাক্সিমাম, ম্যাক্স সূত্র আছে, ম্যাক্স, ম্যাক্স হচ্ছে ফাংশন, ম্যাক্স চলে আসছে ইকুয়াল মিন, C2 থেকে C9 চলে আসছে। তাহলে এখন এখানে লিখলাম আবার, কিন্তু এই আবার করবো ভাই দরকার নেই, জাস্ট টান দেন ধরে এই দেন চলে আসছে। তাহলে সব ক্যালকুলেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন কত ইজিলি আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেছেন। তার মানে একটা স্যালারি কিভাবে মেইনটেইন করতে আশা করি ক্লিয়ার। এখন দেখেন এটাকে একটা টেবিলে ডাইভার্ট করতে চাই, টেবিলে ডাইভার্ট করার জন্য ইনসার্ট, এই হচ্ছে টেবিল, দেখেন এটা একটা টেবিল। এখন মাই টেবিল আছে হেডার, হেডার কি, এই যে মেইন ডেজিগনেশন বেসিক স্যালারি, এটা হচ্ছে হেডার, দ্যাটস ওয়াই এটা হেডার চেক ইন দেওয়া থাকবে, দেন ওকে। নাও ইটস এ টেবিল, দেখেন এখানে বিভিন্ন কালার আছে, আপনার যে কালার ভালো লাগে আপনি নেন, ধরেন এই কালার নিলাম, আপনার অন্য কালার ভালো লাগে আপনি অন্য কালার নেন। এখন এইটার একটা টেবিল আপনি বুঝবেন কিভাবে, টেবিল গুলো একমাত্র অপশন হচ্ছে আপনি দেখেন এই যে টেবিলের শেপ হচ্ছে এই জায়গাটাতে, আপনি একটু খেয়াল করেন এই যে এই জায়গাটাতে এখানে একটা সাইন দেখতে পাচ্ছেন, এটা একটা টেবিল, এটা হচ্ছে টেবিলের সাইন। আপনি মানে এছাড়াও আমাদের বোঝা যায় টেবিল, বাট এর একটা শর্টকাট সাইন, এটা এই পর্যন্ত যে টেবিল আছে এ আপনি বুঝতে পারবেন। এখন ধরেন, ধরেন এই জায়গাটাতে এখানে এরকম নাই, ঠিক আছে। আমি যদি এই ডাটাটাকে আবার নর্মাল ডাটা ডাইভার্ট করি, টেবিল ডিজাইন, দেন এখানে টেবিল টেবিল নর্মাল ডাটা ডাইভার্ট করি, কনভার্ট টু রেঞ্জ, কনভার্ট টু রেঞ্জে ক্লিক করে নাও ইটসে নর্মাল ডাটা, কালারটা রয়ে গেছে কিন্তু এটা একটা নর্মাল ডাটা, এখানে টেবিল, টেবিল সাইন নেই, মানে এটা টেবিল কিভাবে একটা টেবিল আপনি বুঝতে পারছেন, টেবিলটা ফাইন্ড আউট করতে পারেন কিভাবে। এখন বলতে পারবেন এখানে তো ফিল্টার সাইন ছিল, এখানে তো ডাউনলোড সাইন ছিল, সেগুলো তো নেই, সেগুলো বানানো যায়, এখানে ডাটা অপশন যান, ফিল্টার এখানে আগের মতো চলে আসছে। এখন এই অবস্থা থেকে আপনি বলতে পারেন টেবিল কি টেবিল না, আপনি এই জায়গাটা আগে বুঝতে পারবেন এটা টেবিল কি টেবিল না। আশা করি ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। এখন আসেন এখান থেকে ফিল্টার কিভাবে করতে হয়। ধরেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এসে আপনাকে বলবো যে মিস্টার এক্স, বা ধরেন এখানে আমাদের প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ কয়জন, একটা লিস্ট দাও তো আমাকে। আপনি কি করবেন, এখানে আসবেন, সিলেক্ট করবেন, দেন এখান থেকে প্রথমে আনচেক করবেন, তারপর এখানে সিলেক্ট করবেন, দেন ওকে, দেখেন চলে আসছে এক্সিকিউটিভ কয়জন, তিনজন, তিনজন চলে আসছে। তাহলে এখন এইটা যে একটা ফিল্টার করা ডাটা আপনি বুঝবেন কিভাবে, এটা যে একটা ফিল্টার করা ডাটা, এই ডাটা যে এতটুকু ডাটা যে আরো আছে আপনি কিভাবে বুঝবেন। ধরেন আমি আপনাকে স্ক্রিনশটে, ধরেন স্ক্রিনশট অফ করে দিচ্ছি, স্ক্রিনশট অফ করে দিয়ে আপনাকে আমি আপনাকে সরাসরি একদম এই স্ক্রিনটা ওপেন করছি, ধরেন এই ছবি, এখন আপনি বুঝবেন কিভাবে এটা একটা নর্মাল ডাটা, মানে এটা যে ফিল্টার করা ডাটা আপনি কিভাবে বুঝবেন। এই দেখেন সবগুলা ডাউনলোড সাইড একটা মধ্যে একটা ফাইনালের মতো সাইড, দ্যাট মিনস এই কলামের মধ্যেই ফিল্টার করা হয়েছে, এই কলামটার মধ্যে ফিল্টার করা হয়েছে। এটাকে জাস্ট সিলেক্ট করে ক্লিয়ার অল ফিল্টার, মানে ক্লিয়ার অল ফিল্টার করে দিয়ে দেখেন চলে আসছে আগেরটা। তার মানে একটা শীট কিভাবে করতে হয়, মানে একটা স্যালারি শীট কিভাবে করতে হয় আশা করি ক্লিয়ার। আর এখানে ডেটা ভ্যালিডেশন একটা বিষয় আছে, ওটা আগামী ক্লাসে দেখাবো, এটা এই ক্লাসে একটু অ্যাডভান্স হয়ে যায়। এক্সেল পার্ট 2 তে আপনারা আমার ক্লাসে পাবেন, ওখানে ডেটা ভ্যালিডেশন আমি দেখাবো। এখন একটা ফ্রিজ পেইং, ফ্রিজ পেইং একটা বিষয় আছে, ফ্রিজ পেইং কেন ব্যবহার করা হয়, আসলে আমরা সচরাচর বাসায় কেন ফ্রিজ ইউজ করি একটু বলেন তো। কোনো একটা মাছ বা মাংস আমরা যা কিনি সেটাকে সংরক্ষণ করার জন্য, তাই তো, জমিয়ে রাখার জন্য, এছাড়া আর কোনো অপশন আছে? এটাই তো একমাত্র কারণ, আমি ফ্রিজ কিনতেছি আমার, আমি জানি একসাথে বাজার করে আমি আমার ফ্রিজে স্টক করে রাখবো, আমি ধীরে ধীরে রান্না করে 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 খাবো, আমি ডেইলি বাজার যেতে পারবো না। এটাই একমাত্র কারণ না, আপনি বেশি করে মাছ কিনতেছেন, বেশি করে সবজি কিনতেছেন, বেশি করে আপনি মাংস কিনতেছেন, এটাই কি কারণ ফ্রিজ করা। ঠিক সেম ভাবে এক্সেলের মধ্যে একটা ফ্রিজ করার অপশন আছে, ফ্রিজ করার অপশন কি, ধরেন ডেটাটা এই অবস্থায় আছে, তাহলে এখন যদি আপনি এই দিকে থাকেন, ধরেন যে 1900 টাকা, এটা কার টাকা, কিসের টাকা দেখতে পাচ্ছেন, ধরেন যে মোবাইল বিলের টাকাটা কার টাকা, আপনাকে কি করতে হবে, বামে ডানে বামে ডানে বামে ডানে ব্যবহার করতে হবে। আবার ধরেন এখানে তো জাস্ট নর্মাল একটা অল্প কিছু টাকা আছে আপনি দেখতে পাচ্ছেন, বাট আপনি যখন স্ক্রল করে এই অবস্থায় থাকবেন, ধরেন নিচে এই পর্যন্ত গেলাম, মানে এই যে মানে 3040 টাকা, 4 টাকা, মিস্টার এক্স এর টাকা,
এক্সিকিউটিভ। তাহলে কিসের টাকা এটা, উপরে কি টাকা, কিসের টাকা? এখানে একটা ফ্রিজ করতে চাই। কি ফ্রিজ করতে চাই? ফ্রিজ করতে চাই হচ্ছে এই 1 নম্বর রোড অফ রিজলভ, এই রোড অফ রিজলভ। আবার চাই আমি 1 নম্বর এবং এ এবং বি এই দুটা কলাম ফ্রিজ হোক, সি থেকে মুভমেন্ট করবে। তাহলে আপনার একটা সূত্র লিখে নেন, যে রো অথবা যে কলাম আপনি ফ্রিজ করতে চান তার পরের রো বা পরের কলাম আপনাকে সিলেক্ট করতে পারতে হবে। আমি আবার বলতেছি, যে রো অথবা যে কলাম পর্যন্ত আপনি ফ্রিজ করতে চান তার পরের রো অথবা পরের কলাম আপনাকে সিলেক্ট করতে পারতে হবে। তাহলে 1 নম্বর রো আমি ফ্রিজ করতে চাই, 2 নম্বর সিলেক্ট করতে হবে, 2 নম্বর রো সিলেক্ট করে আমি যখন ভিউ, মানে যেটা দেখার বিষয় ভিউতে হয়ে যেতে হবে, ভিউ ট্যাব। এটা হচ্ছে ফ্রিজ পেন, যদি ফ্রিজ পেন করলাম, এখন দেখেন স্ক্রল আমি করলে, নিচের দিকে স্ক্রল করলে দেখেন এক ফ্রিজ হয়ে গেছে। 1 নম্বর রো ফ্রিজ, 2 নম্বরকে মুভমেন্ট করতে দেখতে পাচ্ছেন। ঠিক একই ভাবে আমার তো দরকার এখন এ বি ফ্রিজ করতে হবে, তাহলে সিও তো সিলেক্ট করতে হবে। তাহলে সি সিলেক্ট করে আমি ফ্রিজ করতে দিতে হবে, আমি ফ্রিজ করতে বলতেছি। আমি ফ্রিজ করতে বলার কারণ কি? কারণ হচ্ছে এক্সেলে আপনি একই সাথে রো এবং কলাম সিলেক্ট করতে পারবেন না বা সম্ভব। এক্সেলের মধ্যে একসাথে রো বা কলাম সিলেক্ট করা যায় না। দেখেন আমি একটু দেখাই, ধরেন 3 নম্বর কলামটা সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমি 2 নম্বরটাকে সিলেক্ট করি, দেখেন 3 নম্বর আনচেক হয়ে গেছে। আমার 3 নম্বর সিলেক্ট করে 2 নম্বর আনচেক হয়ে গেছে। তাহলে রো এবং কলাম একসাথে যেহেতু আমি সিলেক্ট করতে পারবো না, কিন্তু আমাকে তো ভাই রো করতে হবে, কলাম করতে হবে, তাহলে উপায় কি? উপায় হচ্ছে একটা কমন স্পেস ফাইন্ড আউট করতে হবে, যে কমন স্পেসের দুটো কোন দিকে হিট করে। দেখেন আমাকে 1 নম্বর ফ্রিজ করতে হবে, তাই 2 নম্বর সিলেক্ট করতে হবে, কলাম 2 নম্বর। ঠিক একইভাবে আমাকে এ এবং বি এই দুইটা কলাম ফ্রিজ করতে হবে। তাহলে আমি যদি C2 এই সেলটাকে সিলেক্ট করতে, আমার কন্ডিশন দুটোই মিলে। C2 সিলেক্ট করলে আমার কন্ডিশন করবে সি এর উপরে কি আছে, মানে সি এর C2 এর উপরে কি আছে, C1, তাহলে আমার 1 নম্বর করে ফ্রিজ হবে। আবার সি এর বাম পাশে কি আছে, এ কলাম এবং বি বি কলাম, তাহলে আমি যদি আমি এটাকে সিলেক্ট করে ফ্রিজ করি, এখন ধরেন আমার কন্ডিশন দুটোই মিলছে। এই যে স্ক্রল করেন নিচের দিকে, দেখতে পাচ্ছেন এক ফ্লিপ হয়ে গেছে। আবার আপনি ডান দিকে স্ক্রল করেন, এ এবং বি ফ্রিজ সি থেকে মুভ করতেছে। বুঝতে পারছেন ফ্রিজ পেনের কাজ কি ভাবে ফ্রিজ করে রাখা যায়, এইটুকু মুভমেন্ট করবে না। তখন এতটুকু বুঝে রাখতে পারেন, মানে এতটুকু এ এবং বি মুভ করবে না, সি থেকে মুভ করবে বা 1 থেকে মুভ করবে। ক্লিয়ার? খেলা সেটা যে বিষয়গুলো ছিল। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে মার্কশিটের মধ্যে। একটা মার্কশিট ডেফিনেটলি কোনো সিজিপিএ ক্যালকুলেশন কিন্তু দেখবো না, একটা স্কুলের বেসিক লেভেলের ক্যালকুলেশন আমরা শিখবো আর কি। হ্যাঁ, মার্কশিট কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, মার্কশিটে যাওয়ার আগে সবাই একটু ব্যায়াম করুন তো, একটা হাত ঝাঁকি টাকি দেন এরকম ভাবে। হ্যাঁ, একবার একটু ব্যায়াম করে নেবে, একবার এইদিকে আবার এইদিকে একটু ব্যায়াম করেন তো সবাই। নার্ভাস ব্যায়াম শুরু হোক। একটু হাত ঝাঁকি টাকি দেন, হাত ঝাঁকি দিতে হবে সাবধান। আশেপাশে ছোট কোনো ভাই বোন থাকলে বা অন্য কেউ থাকলে আবার নাকে মুখে লাগাই দিন না আপনি। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করবেন না, ঠিক আছে? শরীরে একটা ভাব আসছে না, তাইরি মতো বলতে হয়, শরীরে একটা ভাব আসছে না নড়াচড়া দেওয়াতে। কার কার শরীরে ভাব আসছে টেন বেস করেন তো। আচ্ছা, অনেক ব্যক্তি হ্যান্ড রেস করে, তার মানে যাদের শরীরে ভাব আসে তার একটু নাড়াচাড়া দিছে। আর যারা নাড়াচাড়া দেয়নি তাদের শরীরে ভাব আসেনি। সিম্পল হিসাব, ঠিক আছে? আচ্ছা, ওকে, হ্যান্ড রেস করছে 35 পার্টিসিপেন্ট। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। 110 জন ব্যক্তি আমরা ক্লাস করতেছি। এখন কিন্তু আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কারা কারা? সবাই হ্যান্ড রেস করেন। আমার কথা আপনার পর্যন্ত ক্লিয়ারলি পৌঁছাচ্ছে? 50, 52, 54, 55, 60। তার মানে 60 জন ব্যক্তি আপনারা আমার সাথে কোঅপারেট করতেছেন। 64 জন ব্যক্তি হ্যান্ডেজ করছে, এবং আপনারা একটু খেয়াল করে দেখেন কারা কারা হ্যান্ডেজ করেন। ওই সকল ব্যক্তি হ্যান্ডেজ করে যারা আউট অফ ক্যামেরা। বুঝতে পারছেন? তাহলে যে ব্যক্তি আউট অফ ক্যামেরা সে যে ক্লাসের মধ্যে নাই, সে যে আমার কথা ক্লিয়ারলি শুনতেছেন এটা বুঝতে গেলে যদি শুনতে হবে এখন, বলেন আমারে। মানে আর কি আমাকে, মানে ইয়ের সাথে বা অন্য কোনো সাথে পিএইচডি করে আসতে হবে যে সে ক্লাসে অ্যাটেনশন দিচ্ছে না, এটা বুঝতে কি পিএইচডি করে আসতে হবে আমাকে, বলেন? আমি বলছিলাম না, যারা আউট অফ ক্যামেরা তাদের অ্যাটেনশনটাই বেশি ফল করে।
প্রমাণ পাইছেন, শুরুতে বলছিলাম না? তারা আউট অফ ক্যামেরা তারা রেসপন্স করবে কম, তারা জয়েন করে আল্লাহ নামে ফোনটা ভালো রাখবে, আরে ক্লাস চলতে থাকবে, আমি আছি এমন 66 জন ব্যক্তির হ্যান্ড রেজ পেয়েছে, তার মানে এখনো প্রায়, ওদিকে হচ্ছে 10 আর এদিকে হচ্ছে প্রায় 44, সরি 34, আর কি 34 আর 10, অলমোস্ট 40 থেকে 45 পার্টিসিপেন্ট রেসপন্স করতেছেন। এরাই কত দিন পরে হাঙ্গামা শুরু করবে, আর ভাই বুঝবি না, ক্লাস করাইতে পারে না, এই করতে পারে না, সেই করতে পারে না। ঝামেলার মূলই থাকে এরা, মানে এরা ঠিক মতো ক্লাস করে না। ঠিক আছে, ওকে। আশা করলে আপনাদের সকল বিষয়গুলো বুঝতে পারছেন। চলো একটা মার্কশিটে যাবো, হ্যাঁ, একটা মার্কশিট কিভাবে তৈরি করে, খুবই সেন্সিটিভ, লাস্ট 10 মিনিট। ওকে, আসলে একটা খেয়াল করি, এখানে দেখেন, এখানে হচ্ছে নাম্বার লিখে রাখছি, হ্যাঁ। দেখেন আমি ছোটবেলা যখন পড়াশোনা করছি আমার গ্রেড পয়েন্ট এরকম ছিল, গ্রেডিং নাম্বার এরকম ছিল। এখন বর্তমানে গ্রেডিং পয়েন্ট কি, স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা যেরকম নাড়াচড়া চলতেছে, কয়েকদিন পর পর দেখি আন্দোলন চলে, কি নিয়ে আন্দোলন চলে, শিক্ষকরা দেখি নাচানাচি করে ক্লাসের মধ্যে। তো সেক্ষেত্রে আসলে গ্রেডিং পয়েন্ট কি আমি জানি না, আর আমি যখন পড়াশোনা করছি তখন আমার গ্রেড পয়েন্ট এরকম ছিল। দ্যাটস ওয়াই আমি আমার গ্রেডিং পয়েন্টটা এরকম লিখে রাখছি। দেখেন, 80 থেকে 100 পেলে তার গ্রেড হচ্ছে এ, সরি এ প্লাস, এবং তার জিপিএ হচ্ছে 5.00। ঠিক আছে, ঠিক একইভাবে 70 থেকে 79 পেলে তার গ্রেড হচ্ছে এ, তার গ্রেড পয়েন্ট বা জিপিএ হচ্ছে 4। এরকম ভাবে 60 থেকে 69 পেলে 3.5 পাবে হচ্ছে জিপিএ, এবং তার গ্রেড গ্রেড হচ্ছে মাইনাস। এরকম ভাবে 0 থেকে 32 পেলে জিপিএ হচ্ছে 0, গ্রেড হচ্ছে ফেল। আমার সাথে এখন সবাই এতটুকু কথা তো বুঝতে পারছেন, এতটুকু এইভাবেই তো আলটিমেটলি আমাদের গ্রেড পয়েন্ট গুলো করা হতো ছোটবেলায়। এবং এখানে একটা গ্রেটার দেন লেস দেন লাগাইছে। কথা হচ্ছে গ্রেটার দেন লেস দেন কেন লাগাইছে, আসলে একটু ক্লিয়ার করি, হ্যাঁ। সবাই আমার বাংলা কথা মার্কশিট বা এক্সেল বুঝতে হলে আপনাকে আমার বাংলা কথাটা খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি যদি বাংলা ধরতে না পারেন তাহলে কিন্তু ওই সূত্র ধরা কষ্ট হয়ে যাবে। এক নম্বর বিষয় হচ্ছে, যদি তুমি 32 পাও তাহলে তুমি ফেল, কথা সত্য। আবার একইভাবে যদি তুমি 33 পাও তাহলে তুমি পাস। ঠিক আছে, আবার ঠিক একই কথাটাই যদি আমার আরেক ভাবে বলি, যদি তুমি 33-এর কম পাও তাহলে তুমি ফেল, কথা একটা হলো না? আবার ঠিক একই ভাবে যদি তুমি 32-এর বেশি পাও তাহলে তুমি পাস। এইবার যদি লাগাইতেছি, যদি মানে কি? যদি মানে if না, এটা কিন্তু লাগাইতেছি, একটা কন্ডিশন লাগাইতেছি না, এই জন্যই গ্রেটার দেন লিখতে। ক্লিয়ার? এবার আসেন, 80 থেকে 100 লেখা যা কথা, গ্রেটার দেন 79 লেখাতে একই কথাই কিন্তু ভাই। 80 to 100 লেখা, গ্রেটার দেন 79 লেখাতে একই পয়েন্ট, একই তো বিষয়, সেমই তো বিষয়, গ্রেডও সেম, এবারও সেম, ঠিক যেগুলো সবগুলো জিনিস একইভাবে লিখছে, তার লাস্টেরটা কি লিখছি, যদি তুমি 33 থেকে নিচে পাও তাহলে তুমি ফেল, তোমার গ্রেড পয়েন্ট হচ্ছে 0, 0। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এখন ডান পাশে যা লিখবো সবই আপনি বুঝবেন। আর যদি একটু বুঝে না থাকেন তাহলে ডান পাশে কিছু বুঝবেন না। কেন আসেন এখানে, মিস্টার এক্স নামে একজন ব্যক্তি রেজাল্ট তৈরি করতেছে, তার সাবজেক্ট হচ্ছে সেই 7টা। এখানে তার এক্সাম্পল একটা মার্কশিট আমি র্যান্ডমলি দিয়ে রাখছি, এখানে একটা গ্রেড, গ্রেডের সূত্র বসাবো, ইকুয়াল ইফ, যদি তুমি তুমি মানে আমার মার্ক, যদি M2 গ্রেটার দেন 79 তাহলে, তাহলে মানে কমার, আমি কি রেজাল্ট শো করতে চাই, আমি রেজাল্ট শো করতে চাই এ প্লাস, আবার ইনভার্টেড কমার বদলে লিখতে হবে প্লাস। আমি আবার বলতেছি, যদি তুমি তুমি মানে আমার মার্ক মানে M2, যদি তুমি 79 থেকে বেশি পাও তাহলে দ্যাট মিনস কমা, রেজাল্ট শো করাতে চাই এ প্লাস, লিখছি এখানে প্লাস। ঠিক একই ভাবে আমি কমা দিয়ে জাস্ট এখানে লিখবো, একটা জিনিস বারবার লাগবো, ইফ M2 is greater than 69 then the result will be A. Again, if M2 is greater than 59 then the result will be A minus, double inverted comma হবে, হ্যাঁ। Again, if M2 is greater than 49 then the result will be B. Again, if M2 is greater than 39 then the result will be C.
again if m2 is greater than 32, then the result will be d। এরপর হচ্ছে এতটুকুর মধ্যে যদি আপনার মার্ক না থাকে, আপনি যদি ফেল করতে যেতে কোনো সন্দেহ আছে, তাহলে আবার সূত্র if m2 greater than 33, then the result will be f। দরকার নেই ভাই, কমা যদি f হয়ে যান, ইনভার্টেড কমা f। ব্র্যাকেট কয়টা ব্র্যাকেট ওপেন করছে দেখেন, খেয়াল করেন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এন্টার। দেন রেজাল্ট চলে আসছে a প্লাস। দেখতে পাচ্ছেন এখন a প্লাসের জিপিএর সূত্র এখানে হবে। এখন a প্লাসের টোটাল সূত্রটাকে আমি কপি করবো, যে সূত্রটা লিখলাম সেটা কপি করে জিপিও থেকে বসাই দিব। জিপিও থেকে বসাই জাস্ট a প্লাস সহকারে কেটে দিয়ে 5.00 দিয়ে দিব। a প্লাস সহ মানে ইনভার্টেড কমা সহকারে a প্লাস কেটে দিয়ে 5.00 দিয়ে কেটে দিয়ে 4.00। ডেফিনেটলি ইনভার্টেড কমা কাটতে হবে। ইনভার্টেড কমা না কাটলে আপনি ইনভার্টেড কমার মধ্যে কোনো একটা কিছু লেখার মানে দ্যাট ইজ এ টেক্সট। ওকে, এখন সংখ্যাকে যদি আপনি টেক্সটে ডাইরেক্ট করে ফেলেন তাহলে তো সমস্যা। 5.00 দ্যাট ইজ নাম্বার, দ্যাট ইজ ডিজিট। এই ডিজিট যদি আপনি টেক্সটে ডাইরেক্ট করেন তাহলে টোটাল ডিজিট থেকে আপনি টোটাল বের করতে পারবেন না, ওখানে বের হবে না, ওর একটা 00 দেখাবে। এই জন্য আপনি এখানে ইনভার্টেড কমা সহকারে কাটতে হবে। যারা প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া আছে তারা জিনিসটা ভালো বুঝবেন। ইনভার্টেড কমার মধ্যে কোনো একটা কিছু লেখার মানে দ্যাট ইজ এ টেক্সট। এফ হচ্ছে 0.00। এন্টার দেখেন চলে আসছে। এ প্লাস মানে 5.0, এটাকে টোটাল নিচে দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, এটাকে নিচে দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, দেখেন চলে আসছে। লরেন্ট ফিনিক্সে ফেল করছে, দেখতে পাচ্ছেন এই যে এফ, এবং এখানে চলে আসছে হচ্ছে 00। মিস্টার এক্স ভালো স্টুডেন্ট, তার ফেল করানোর দরকার কি, ধরেন 76 দিয়ে দিলাম। টোটাল জিপিইউ বের করেন ইকুয়াল সাম, দেখতে পাচ্ছেন চলে আসছে। এভারেজ সাবজেক্টে ভাগ দেন, অথবা এখানে এভারেজ বের করতে পারেন, বা সাবজেক্টে এটাকে সাবজেক্ট দিয়ে ভাগ করতে পারেন, আপনি যেভাবে করে খুশি। এভারেজ গ্রেড, আচ্ছা এভারেজ গ্রেডে যাওয়ার আগে একটা বিষয় একটু বলি, সেটা কি হচ্ছে, ধরেন আপনার 7টা সাবজেক্ট, 7টা সাবজেক্টের 6টা সাবজেক্টের মধ্যে 7টা সাবজেক্টের মধ্যে 6টা সাবজেক্টে আপনি এ প্লাস পাইছেন, একটা সাবজেক্টে আপনি ফেল করছেন, তাহলে আপনার গ্রেড কি, ফেল না? আর 7টা সাবজেক্টের মধ্যে 7টা সাবজেক্টে আপনি এ প্লাস পাইছেন, তাহলে ফর্মুলা কি, রেজাল্ট কি আসবে, এ প্লাস আসবে। এটাই তো বিষয়। ঠিক সেম জিনিসটা এখন আমরা আলটিমেটলি দেখার চেষ্টা করি। চলো দেখার চেষ্টা করি। মানে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমার কোনো সাবজেক্টের মধ্যে 33 গ্রুপ আছে কিনা, তাহলে কি করতে হবে, ই এবং অর একসাথে ব্যবহার করতে হবে। তো এইটাই হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে বড় সূত্র, ভালো মতো মনে রাখবেন। এবং লাস্ট সূত্র, ই এবং অর একসাথে, আমার প্রত্যেকটা সাবজেক্ট 33 নিচে আছে কিনা সেটা ক্লিয়ার করতে হবে, আগে চেক করতে হবে। 33 কমা লেস দেন 33 কমা লেস দেন 33 কমা লেস দেন 33 কমা, না আমার কোনো সাবজেক্টের মার্কও 33 থেকে নিচে আছে কিনা সেটা আমি আগে চেক করতেছি। লেগো থাকে, যদি 33 নিচে থাকে তাহলে আমাকে কি করতে হবে, আমার রেজাল্ট শো করবে এফ। আর যদি না থাকে তাহলে কি শো করবে, তাহলে শো করবে হচ্ছে এই এভারেজ জিপি অনুযায়ী, কিন্তু ইজ গ্রেটার দেন ইকুয়াল 5.0 করে, যদি গ্রেটার দেন হওয়ার তো সুযোগ নাই, তারপর আপনি দিতে পারেন দেন দ্য রেজাল্ট উইল বি, সরি, দেন দ্য রেজাল্ট উইল বি এ প্লাস, এ প্লাস ইনভার্টেড কমা ক্লোজ। এগেইন এই সূত্রটা একটু just বারবার কপি করি, তাহলে বারবার লেখার থেকে একই জিনিস যেহেতু বারবার দিয়ে দিই। এখানে 5 এর জায়গায় 4 দিয়ে দেন, এ প্লাস এর জায়গায় এ দিয়ে দেন। একই ভাবে আবার এখানে হচ্ছে 3.50, রেজাল্ট আসবে হচ্ছে বি, সরি এ মাইনাস। এগেইন নাম্বার হবে 3.00, রেজাল্ট হবে হচ্ছে বি। এগেইন
if the result is 2.50 greater than 2.50, then the result will be C. Again, নাম্বারটা যদি 2.00 বেশি হয় তাহলে রেজাল্ট হবে হচ্ছে ডি, আর যদি এর মধ্যে না থাকে তাহলে রেজাল্ট হবে এ। ব্র্যাকেট কটা ওপেন করছি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তিনটা রেজাল্ট চলে আসছে। সবগুলাকে প্লাস করে দিই, তারপর আপনাদেরকে দেখাই। ধরেন 82, 75 কে ধরেন 85, 76 কে ধরেন 86, কোনটা বাদ আছে? এ প্লাসের নিচে এই যে একটা আছে, এটাকে ধরেন 89 করে দিলাম। দেখতে পাচ্ছেন এ প্লাস চলে আসছে। মার্সেন্ট সেন্টার, মার্সেন্ট সেন্টার এন্ড হিয়ার ইজ মার্সেন্ট সেন্টার। ওকে, এই ছিল ছোটবেলায় আমাদের মার্কশিট। আমি ছোটবেলায় যখন পড়াশোনা করছি আমার মার্কশিটটা এরকম ছিল, আশা করি আপনাদের মার্কশিটটা এরকম ছিল। তার মানে কি কি বিষয় শেখার চেষ্টা করছি একটু কভার করি। প্রথমে অটোফিল, 2 নম্বর হচ্ছে ক্যালকুলেশন, বেসিক লেভেলে যোগ্য গুণ করতেছি, 3 নম্বর হচ্ছে স্যালারি শিট, এবং চতুর্থ বিষয় ছিল হচ্ছে মার্কশিট। মার্কশিটের থ্রোতে আলটিমেটলি আমরা ইন ফাংশন ব্যবহার করে কিভাবে একটা মার্কশিট ব্যবহার করা যায় বা ব্যবহার করতে পারি, এই জিনিসটা আমরা এখানে শেখার চেষ্টা করেছি। ওকে, আমি ফোন যারা আছেন আপনাদের থেকে, আচ্ছা ফোন ইউজারদের আমি রেকর্ড দিয়ে দেবো, ফোন ইউজারদের জন্য টেনশন নিয়ে আমি রেকর্ড দিয়ে দেবো, আপনার প্যানিক হওয়ার কিছু নেই। ওকে, ফোন দেওয়ার এখন এখানে না দেখাই অসুবিধা নেই, আমি আপনাদেরকে রেকর্ডটা দিয়ে দেবো, আপনার রেকর্ডটা দিলেই আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন। ওকে।